ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বাংলায় বিজনেস। তো আজকের ভিডিওটাতে ডিসকাস করব মাস কমিউনিকেশন কোর্সটা নিয়ে। ভিডিওটা স্টার্ট করার আগে কয়েকটা কমেন্ট রিড আউট করব। ফার্স্ট কমেন্টটা রাজ মুখার্জি জানতে চেয়েছিলেন নিফাতে ফি স্ট্রাকচার কি ধরনের হয় ফর ভিডিও এডিটিং কোর্সেস। নিফাতে ফি স্ট্রাকচার কি ধরনের হয় ফর ভিডিও এডিটিং কোর্সেস, এই জিনিসটা ডেফিনেটলি আমি তোমাকে আনসার দেবো যদি আমি নিজে আনসারটা পাই। আমি এটা চেক আউট করে খুব তাড়াতাড়ি এটা নিয়ে নয় একটা শর্ট ভিডিও বানাবো, নয় লং ভিডিও বানাবো। প্লিজ একটু দেখতে থাকো চ্যানেলে, ডেফিনেটলি এটার আনসার তুমি পেয়ে যাবে। সেকেন্ড কমেন্টটা হচ্ছে পাপিয়া বাগ, গ্রাফিক ডিজাইন নিয়ে কেরিয়ার তৈরি করতে চাই আর অ্যাব্রডে এটা নিয়ে চান্স পাবো কিনা, অ্যাব্রড যেতে পারবো কিনা। সো বেসিক্যালি তুমি গ্রাফিক ডিজাইন নিয়ে পড়াশোনা করে অ্যাব্রড যেতে চাইছো, তো সেখানে দেখো গ্রাফিক ডিজাইন নিয়ে যদি পড়াশোনা করতে চাও অ্যাজ সাচ গ্রাফিক ডিজাইনে খুব একটা অ্যাব্রড যাওয়ার চান্সেস পাবে না। কেন পাবে না? গ্রাফিক ডিজাইনিং এমন একটা কাজ যেটা কিনা ধরো তোমাকে কোনো একটা ইউএস এর কোম্পানি কোনো একটা গ্রাফিক ডিজাইন বানাতে দিল, তুমি সেটা ভারতবর্ষে বসেও কিন্তু খুব ইজিলি করতে পারবে, তোমার তার জন্য ইউএসএ যাওয়ার কোনো দরকার পড়বে না। সো গ্রাফিক ডিজাইনিং নিয়ে বিদেশে যাওয়া পড়াশোনা করতে বা বিদেশে যাওয়া চাকরি সূত্রে ইজ টাফ। একদম হবে না তা না, হতেই পারে, বাট ইটস টাফ। যদি বিদেশে যেতে চাও মেডিকেল ফিল্ডে কাজ করবে, মেডিকেল ফিল্ড নিয়ে পড়াশোনা করবে। মেডিকেল ফিল্ড একটা এমন ফিল্ড যেখানে তুমি যদি তোমার মিনিমাম কোনো একটা কিছুতেই কোয়ালিফিকেশন থাকে, ইভেন ইফ ইউ আর সিম্পল জুওলজি অনার্স বা ফিজিওলজি অনার্স, তারপরে তুমি যদি একটা বায়োটেকনোলজি কোর্স বা ডিএমএলটি বিএমএলটি এইসব কিছু করে নাও, তাহলেও কিন্তু তোমার ভিসা সবার আগে তুমি পাবে, তোমার পারমিশনস যা থাকে সবার আগে তুমি পাবে। বিকজ ওয়ার্ল্ড ওয়াইড যত আমাদের ডেভেলপড কান্ট্রিজ আছে, লাইক ইউরোপ, লাইক আমেরিকা, লাইক ইভেন ইন দুবাই অ্যান্ড অল, প্রত্যেক জায়গায় হেলথ কেয়ার ওয়ার্কার্সের প্রচুর ডিমান্ড আছে। হেলথ কেয়ার ওয়ার্কার্স, স্কিল্ড ওয়ার্কার্স পাওয়াই যায় না। সো যদি যারা মনে করছো যে আমরা অ্যাব্রডে গিয়ে চাকরি করব, অ্যাব্রডে গিয়ে পড়াশোনা করব, অলওয়েজ গো ফর বায়োসায়েন্স। নট নেসেসারিলি ডক্টর হতে হবে, নট নেসেসারিলি পিএইচডি হতে হবে, বায়োসায়েন্স নিয়ে পড়াশোনা করো। আমার চ্যানেলে অনেক ভিডিও আছে যেখানে গাইড করে দেওয়া আছে যে বায়োসায়েন্স নিয়ে এক্সেপ্ট ফর ডক্টর, যে ডক্টর ছাড়া কি কি জিনিস হওয়া যায়, কিভাবে তোমরা নিজের কেরিয়ার হেলথ কেয়ার সেগমেন্টে তৈরি করতে পারবে। নেক্সট কমেন্টটা হচ্ছে সঙ্গীতা সেনগুপ্ত বলেছে যে দিদি আমার 12-এর রেজাল্ট খুব একটা ভালো না, তো আমি কি গ্রাফিক ডিজাইন নিয়ে পড়াশোনা করতে পারবো? ডেফিনেটলি পারবে। দেখো 12-এর রেজাল্টটা কিন্তু যখন তুমি কোনো একটা টেকনিক্যাল কোর্স করে নিচ্ছ খুব একটা ম্যাটার করে না। অ্যান্ড এটা আমি বলে দিচ্ছি, দেখো 12-এর রেজাল্ট যার খুব একটা ভালো হবে না সেই এই ধরনের ভোকেশনাল কোর্সেসগুলো করবে। যার 12-এর রেজাল্ট খুব ভালো হবে সে আইআইটি যাবে, আইআইএম যাবে, ইঞ্জিনিয়ারিং পড়বে, মেডিকেলের চান্স নেবে। তো এটা খুব অবভিয়াস জিনিস যে গ্রাফিক ডিজাইন বলো, কোনো ভোকেশনাল কোর্সেস যারা জেনারেলি যে স্টুডেন্টরা নিতে চায় তাদের 12-এর রেজাল্ট খুব একটা ভালো হয় না। নাও এটা খুব বাজে একটা ট্রুথ যেটা আমি বলে দিলাম, মানে হয়তো এটা শুনতে সবার ভালো লাগবে না। হ্যাঁ, এটার মধ্যেও অনেক এক্সেপশনস আছে, বাট দিস ইজ দ্য ট্রুথ সিনারিও। এরকম ভাবেই আমাদের দেশে গ্রেডিং হয়, পড়াশোনা হয়। নাও 12-এর রেজাল্টের খুব একটা পরবর্তীকালে যখন তুমি যে কোনো কোর্স কেন করো না কেন, লাইক ভোকেশনাল কোর্স করলে তো একদমই খুব একটা ইম্পর্টেন্স থাকে না, লাইক গ্রাফিক ডিজাইন বলো, ডিজিটাল মিডিয়া বলো, মাস কমিউনিকেশন বলো, এই ধরনের। যদি তুমি ইঞ্জিনিয়ারিংও করে থাকো সেখানেও তোমার খুব বেশি হলে যে ফার্স্ট জব তুমি যেটা পাবে সেখানে ওরা তোমাকে একটা দুটো কোয়েশ্চেন হয়তো করতে পারে যে তোমার 12-এর রেজাল্টটা কেন ভালো না, কিছু একটা তুমি রিজন দিয়ে বলে দিতে পারো যে তোমার শরীর খারাপ ছিল, বাট হোয়াট এভার মে বি দ্য রিজন। আদারওয়াইজ তোমার এন্টায়ার কেরিয়ারে কখনোই কিন্তু জিজ্ঞেস করা হবে না যে তোমার 12-এর রেজাল্ট খারাপ কেন, সেটার রিজন কি আছে, বিকজ একটা টাইমের পর এটা ইররেলেভেন্ট হয়ে যায়, এটা নিয়ে কেউ মাতামাতি করে না। তো চলো আজকের ভিডিওর যে টপিকটা সেটা নিয়ে শুরু করা যাক। সো মাস কমিউনিকেশন, বিএসসি ইন মাস কমিউনিকেশন অ্যান্ড জার্নালিজম, এই সাবজেক্টটা তোমরা অলমোস্ট এভরি কলেজে পেয়ে যাবে যেগুলো ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে। এবার ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে যারা তোমরা গ্রাফিক ডিজাইন বলো, ডিজিটাল মার্কেটিং বলো, এইসব জিনিস নিয়ে পড়াশোনা করতে চাইছো, অনেকেরই একটা ফ্যাসিনেশন থাকে যে আমরা পড়াশোনা করবো ফ্রম ক্যালকাটা ইউনিভার্সিটি, অ্যান্ড ইটস এ গুড থিং। ক্যালকাটা ইউনিভার্সিটি ইজ ওয়ান অফ দ্য লার্জেস্ট ইউনিভার্সিটি, অ্যান্ড ক্যালকাটা ইউনিভার্সিটির যে কোনো জায়গাতে সার্টিফিকেশনের প্রচুর ভালো অ্যাকসেপ্টেন্স আছে। সেটা আউট অফ কলকাতা হতে পারে, আউট অফ ইন্ডিয়া হতে পারে, সেখানে তোমার কাছে যদি ক্যালকাটা ইউনিভার্সিটির সার্টিফিকেশন থাকে ইন এনি সাবজেক্ট, ইউ উইল বি গিভেন আ প্রেফারেন্স।
সো ইয়েস, যারা সোশ্যাল মিডিয়া, গ্রাফিক ডিজাইন, ডিজিটাল মিডিয়া এইগুলো নিয়ে পড়াশোনা করতে চাইছো, এগুলো নিয়ে কেরিয়ার তৈরি করতে চাইছো, you can go for the course Mass Communication and Journalism. Now Mass Communication and Journalism এই কোর্সটাতে মেইনলি যে জিনিসগুলো কভার করা হয়, দ্যাট ইজ ফার্স্ট অফ অল তো অবভিয়াসলি জার্নালিজমের কোর্স তো জার্নালিজম, দেন রেডিওতে যাবতীয় কাজ সেটাও কভার করা হয়, ভিডিও এডিটিং, ভিডিও রিলেটেড যা যা জিনিস আছে সবকিছু তোমরা এখানে শিখে যাবে, ব্রডকাস্ট, এখন তো অবভিয়াসলি ডিজিটাল মিডিয়া, ডিজিটাল মার্কেটিং, ডিজিটাল এগুলো সবই শিখিয়ে দেওয়া হয়, গ্রাফিক ডিজাইনও তার মধ্যেই তুমি মোটামুটি কিছুটা হলেও শিখে যাবে, হয়তো খুব যে অ্যাডভান্স জিনিসগুলো বা অ্যানিমেশনের অ্যাডভান্স পার্টগুলো সেগুলো এখানে কভার করা হবে না, বাট একটা বেসিক নলেজ for digital media industry, for social media industry, for the entire entertainment industry, which is a very big industry, not only in Kolkata but all over India and all over the world. সেটার জন্য কিন্তু তুমি এলিজিবল হয়ে যাবে। সো ভেরি গুড কোর্স। তোমার যদি 12 এর মার্কস কম থাকে, অ্যান্ড মেইনলি আমি যেটা এমফাসাইজ করবো যে তোমার যদি স্টুডেন্ট হয়ে যাও যার পড়াশোনা করতে খুব একটা ভালো লাগে না, দেখো এরকম হতেই পারে যে আমার পড়াশোনা করতে অতটা ভালো লাগে না, অত কনসেন্ট্রেশন করে মন দিয়ে আমি পড়াশোনা করতে পারি না, অ্যান্ড তাদের জন্য দিস ইজ ওয়ান অফ দ্য বেস্ট কোর্স। কেননা এই যে কোর্সটা, এখানে পড়াশোনা তো অবভিয়াসলি করতে হবে, এক্সামস তো পাস আউট করতেই হবে, তার সাথে সাথে অনেক কিছু এরকম তুমি জিনিস শিখতে পারবে যেগুলোতে অতটা তোমার যে থিওরিটিক্যাল প্রেশারটা কম থাকবে। তারপরে তোমরা যদি ভালো কলেজে চান্স পাও, সেখানকার যারা ফ্যাকাল্টি হবে তারা হয়তো টলিউড ইন্ডাস্ট্রি থেকে কেউ আসছে, বলিউড ইন্ডাস্ট্রি থেকে কেউ আসছে, অবভিয়াসলি এরকম একটা জিনিস পড়তে সবারই ভালো লাগে। কলেজের নাম আমি আর এই ভিডিওটাতে বললাম না, ভিডিওটা আননেসেসারিলি বড় হয়ে যাবে। অলমোস্ট এভরি কলেজেই কিন্তু বিএসসি জার্নালিজম অ্যান্ড মাস কমিউনিকেশন পড়ানো হয়, এক একটা জায়গায় এক একটা নামে থাকে, অনেক জায়গায় মিডিয়া সায়েন্স নামে থাকে, অনেক জায়গায় মাস কমিউনিকেশন নামে থাকে, অনেক জায়গায় জার্নালিজম নামে থাকে, যেই নামেই থাক, এখন হয়তো ডিজিটাল মিডিয়া বা ডিজিটাল মার্কেটিং এইসব নামও ইনক্লুড হতে পারে, যেই নামেই থাকুক না কেন কোর্স কন্টেন্ট মোটামুটি সেম হয়। সো খুব ভালো সাবজেক্ট। যার মনে হচ্ছে যে পড়াশোনা করতে খুব একটা ভালো লাগে না, বা এটা যদি মনে করছো যে তুমি ডিজিটাল মিডিয়াতে, ব্রডকাস্টিং এ, এন্টারটেনমেন্ট ইন্ডাস্ট্রিতে নিজের কেরিয়ার তৈরি করবে, দিস ইজ এ ভেরি গুড সাবজেক্ট, ইউ ক্যান অপ্ট ফর ইট। আমি যতটুকু এটা নিয়ে স্টাডি করেছি তাতে আমি যেটা ফাইন্ড আউট করেছি যে কটা কলেজ এই কোর্সটা অফার করে মাস কমিউনিকেশন জার্নালিজম, সেখানে কিন্তু এটা নট ফ্রি কোর্স যেরকম হয় সেরকম ফ্রি কোর্স না, এটাতে কিছুটা হলেও তোমার ফিস দিতে হয়, which is around like 10,000, কোনো জায়গায় 10,000 আছে, 10,000 পার সেমিস্টার কি পার ইয়ার, এটা একটু ডিটেলসে দেখে নেবে, অ্যান্ড আপ টু 1 লাখ 2 লাখ অব্দি কিন্তু যাচ্ছে, নাও ডিপেন্ডিং আপন দ্য কলেজ। মাস কমিউনিকেশন জার্নালিজম নিয়ে আরো যদি কোনো কোয়ারিজ থাকে তাহলে প্লিজ একটুখানি কমেন্ট সেকশনে লেখো, অ্যান্ড ওভারঅল কেরিয়ার রিগার্ডিং, বিজনেস রিগার্ডিং কোনো কনফিউশন থাকলে সেটাও কমেন্ট সেকশনে লেখো, ডেফিনেটলি সেটা নিয়ে আমি ফিউচারে ভিডিওস বানাবো। থ্যাংক ইউ ফর ওয়াচিং। বাই।